রূপান্তর ইমেজ অফ লিনিয়ার ট্রান্সফরমেশন অর ম্যাপিং। লিনিয়ার ট্রান্সফরমেশনে কিন্তু আরেকটা নাম আছে ম্যাপিং। ওই যে ফাংশন কিন্তু আমরা ম্যাপিংয়ে বলতাম, অর্থাৎ একটা থেকে আরেকটাতে রূপান্তর। কথা ভালো করে খেয়াল করবা। মনে করি টি সাজ দ্যাট বি টেন্স টু ইউ যোগাশ্রয়ী রূপান্তর, অর্থাৎ টিটা হলো যোগাশ্রয়ী রূপান্তর যেটা বি থেকে ইউতে রূপান্তরিত হয় আর কি, বি থেকে ইউতে রূপান্তরিত। এক্ষেত্রে ইউএফ এর যে সকল উপাদান বিএফ এর উপাদানের ইমেজ, ইউএফ এর যে সকল উপাদান বিএফ এর যে উপাদানের ইমেজ, ইউএফ এর ওই সকল উপাদানের সেটকে যোগাশ্রয়ী রূপান্তরের ইমেজ বলা হয়। ইহাকে ইমেজটি দ্বারা সূচিত করা হয়। ধরো বি এর মধ্যে তো উপাদান আছে অনেকগুলা, বি এর উপাদানগুলা যখন ট্রান্সপোজ হয়ে ইউতে রূপান্তরিত হবে তখন এটাকে আমরা বলি ইমেজ অফ টি। দেখো আবার পড়তেছি, ইউএফ এর যে সকল উপাদান, মানে ইউ এর যে সকল উপাদান বি এর উপাদানের ইমেজ, অর্থাৎ ধরো ওই যে সেটের মতো এখানে ধরো 2 আছে, 2 যে 3 এর সাথে ম্যাপ করছে, ধরো 4 আছে, 4 যায় 7 এর সাথে ম্যাপ করছে। এই যে ধরো আমি বললাম 3 4 এর সাথে ম্যাপ করছে, আবার 7 ধরো 8 এর সাথে ম্যাপ করছে। এই যে 4 8 এগুলাকে বলবো আমরা এই উপাদানগুলোর সাপেক্ষে ইমেজ, বিএফ এর ইমেজ। এটার ভিতরে যেগুলো থাকে এগুলাকে আমরা বলি ইমেজ। ইহাকে আইএমটি মানে ওই যে ইমেজ টি, গাণিতিকভাবে ইমেজ টি ইকুয়াল টু ইউ বিলংস টু ইউ সাজ দ্যাট টি ইকুয়াল টু ইউ কমা টি বি ইকুয়াল টু ইউ। দেখো এখানে কিন্তু একটা জিনিস মিন করতেছে যে টিবি ইকুয়াল টু ওই যে আমরা অনটু ফাংশন পড়ছিলাম, টিবি ইকুয়াল টু ইউ, অর্থাৎ এখানের প্রত্যেকটা উপাদান এখানে প্রত্যেকটা উপাদানের সাথে ম্যাপ করবে, একটা সম্পর্ক সৃষ্টি করবে। মানে টিবি ইকুয়াল টু ইউ, এই কথার ভিতর কিন্তু অনেক গভীরতা আছে। অর্থাৎ এই ভি এর উপাদান প্রত্যেকটার সাথে এখানে ইউ এর উপাদানের সম্পর্ক হবে। এই জন্য লিখছে টিবি ইকুয়াল টু ইউ, মানে এখানে অতিরিক্ত কোনো উপাদান ইউতেও থাকবে না, বি প্রত্যেকটা উপাদানের সাথে ইউ ম্যাপ করবে। আবার উপরেও কিন্তু এই কথা বলা আছে ইউ ইকুয়াল টু বি, ইউ ইকুয়াল টু ভি, ঠিক আছে। গাণিতিক এর জন্য লিখছে ইমেজ টি, এই গাণিতিকভাবে ইমেজ টি ইকুয়াল টু ইউ বিলংস টু ক্যাপিটাল ইউ সাজ দ্যাট টি ভি ইকুয়াল টু ইউ। দেখো এখানে ইউ লেখাটা কিন্তু দেখা যাচ্ছে, এই যে ইউ, ইউ বিলংস টু ক্যাপিটাল ইউ সাজ দ্যাট, যেটা ট্রান্সফরমেশন অফ বি মানে বিতে রূপান্তরিত হবে ইকুয়াল টু ইউ, মানে ইউ এর সকল উপাদান বিতে ট্রান্সপোর্ট হবে। তখন আমরা ভি এর উপাদানগুলোকে ওই ইউ এর উপাদানের সাপেক্ষে বি এর উপাদানগুলোকে আমরা বলবো ইমেজ অফ টি। এই যে এটা হলো ভি, আমাদের এখানে কিন্তু উল্টা অনেকটা। ধরো কথা ছিল যে ইউ থেকে বিতে যাবে, মানে আমরা নর্মালি ইংরেজি অক্ষরের ধারাবাহিকতা, কিন্তু এখানে হলো বি থেকে ইউ, বি হলো প্রথম সেটটা আর ইউ হলো যেটাতে ট্রান্সপোজ হচ্ছে সেটা হলো ইউ। এই যে এখান থেকে এখানে টি দিয়ে বোঝাচ্ছে যে ট্রান্সপোজ, ওই যে আমরা ফাংশন বোঝালে যখন অ্যাপ দিই আর কি, যেরকম এরকম। তাহলে গাণিতিকভাবে আমরা বলবো ইমেজ টি ইকুয়াল টু ইউ বিলংস টু ক্যাপিটাল ইউ সাজ দ্যাট টি বি ইকুয়াল টু ইউ, যেখানে ভি বিলংস টু ভি, মানে এই দিকের বড় স্মল ভি দ্বারা বোঝায় যে তোমার স্মল ইউ দ্বারা বোঝায় যে এই ইউ থেকে আসছে, আর স্মল ভি দ্বারা বোঝায় যে ভি থেকে আসছে। মানে ভি বিলংস টু বি মানে ক্যাপিটাল বি এর উপাদান হলো স্মল ভি, আবার ইউ বিলংস টু ইউ অর্থাৎ স্মল ইউ এর উপাদানগুলা এই ক্যাপিটাল ইউ থেকে আসছে। যাই হোক, বেশি কথা বললে আরও পেঁচাই যায় বিষয়গুলা, তোমরা বইয়ের মতো করে মনে রাখলে এনাফ। আর ইংলিশে লিখলে এখানে স্পষ্ট ইংলিশে লেখা আছে যে তোমার লেট টি সাজ দ্যাট বি ট্রান্সফরমেশন ইউ বি এ লিনিয়ার ট্রান্সফরমেশন। এটা হলো একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, ইন দিস কেস দ্য সেট অফ দোজ এলিমেন্ট অফ ইউ। দেখছো ইউ এর যে সকল উপাদান হুইচ আর ইমেজ অফ এলিমেন্ট অফ বি, যেগুলা ভি এর ইমেজ, এগুলো ভি এর ইমেজ। ওই যে সম্পর্ক যেগুলো সোজা কথা, আসলে
এখানে ইমেজ বলতে কি সম্পর্কযুক্ত আর কি, যে এখানে যে উপাদান এখানে যে উপাদানের সাথে সম্পর্কযুক্ত ফাংশনের মতো আর কি জিনিসটা। called the element of BF be called image of linear transformation. It is denoted by IMT মানে image t. It is denoted image t, mathematically image t equal to u belongs to capital U such that TB equal to u comma আছে এখানে একটা v belongs to VF। এখানে কিন্তু এই বোল্ডে লেখা যতগুলো অক্ষরে আছে সবগুলো কিন্তু ভেক্টর বোঝাচ্ছে, তোমরা খাতা লিখতে ভেক্টর ব্যবহার করবে, ভেক্টর চিহ্নটা মানে ওই যে নিচে দিয়ে দাগ দিয়ে দিবে আর কি। এই হলো তোমার যোগাশ্রয়ী রূপান্তরের ইমেজের ডেফিনেশন, ইমেজ অফ লিনিয়ার ট্রান্সফরমেশন অর ম্যাপিং। এবার আসো আরেকটা টপিকস, যোগাশ্রয়ী রূপান্তরের কার্নেল। যোগাশ্রয়ী রূপান্তরের কার্নেল, কার্নেল অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন অর ম্যাপিং। এটা কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে। এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আমরা কয়টা বিষয় নিয়ে আলোচনা করেছি? আমরা আলোচনা করেছি লিনিয়ার তোমার ট্রান্সফরমেশন, তারপরে আলোচনা করলাম এখন ইমেজটা নিয়ে আলোচনা করেছি। আমরা ইমেজটা আলোচনা করছি, ধরো এটা হলো ভি, তার ধরো এখানে উপাদান দেখায় নাই অবশ্য, এই ভি এর সকল উপাদান এই সরাসরি এখানে যে উপাদানের সাথে সম্পর্কযুক্ত সেটার নাম দিল ইমেজ টি, আর এটা হলো আমার ইউ সেটটা। এই এখন আমরা যেটা আলোচনা করব কার্নেল, যোগাশ্রয়ী রূপান্তরের কার্নেল। কার্নেল খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, পরীক্ষায় আসে, আর আমাদের থিওরাম বা অঙ্কের বেলায় ওগুলোর ব্যবহার আছে অনেক। কার্নেল অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। এখানে প্রথমে আমাদের এখানে লেখাটা এইভাবে আছে, বুঝলে কিন্তু সহজ। যে মনে করি কি, মনে করি টি একটা লিনিয়ার ট্রান্সপোর্টস বি থেকে ইউতে এফ ফিল্ডে। এই ক্ষেত্রে বি এর যে সকল উপাদানের ইমেজ শূন্য হয়, ধরো এটা তো হইল ভি, ধরো এখানে আমি একটা উপাদান লিখলাম 3, একটা লিখলাম 4। তো আমি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি, ধরো 3-এর থেকে আসলো 0, 4-এর থেকে অন্য কিছু একটা আসলো, ধরো 5 আসলো, এটা আসলো 0, একটা কথার কথা। তো বলতেছে যে বিএফ এর যে সকল উপাদানের ইমেজ শূন্য, যেমন এই যে 3-এর জন্য পাচ্ছি হলো 0, বিএফ এর ওই সকল উপাদানের সেটকে যোগাশ্রয়ী রূপান্তরের কার্নেল বলা হয়। যোগাশ্রয়ী রূপান্তরের কার্নেল। তাহলে কার্নেল, আচ্ছা এটাকে যদি আমি ভি নামে ডাকি, এই স্মল উপাদান এগুলো কিন্তু ভি, তাই না? এটাকে যদি আমরা ভি নামে ডাকি, আর এটাকে যদি এটাকে আমরা ভি নামে ডাকতেছি এগুলারে। আর আচ্ছা আমি তোমাদের খাতায় লিখে উপাদানগুলো দেখাই। ভি ইকুয়াল টু ধরো এই মোটটা আমার 3, 4, আর ইউ ইকুয়াল টু এই মোটটা আমার 0, 5। তাহলে ডেফিনেশন অনুযায়ী আমাদের কার্নেলটা হয়, এখানে আমরা যদি কার্নেলটা হিসাব করি, কার্নেল টি ভি বিলংস টু ভি, এটা তো সবসময় কথা এরকমই থাকে, such that TB equal to 0 ভেক্টর। TB equal to 0 ভেক্টর। 0টা কার অন্তর্ভুক্ত? দেখো তো ইউ সেটের না, এই বিলংস টু ইউ এফ। এই হলো তোমার কার্নেলের ডেফিনেশন। অনেকের কাছে মনে হবে যেন অন্যরকম ব্যতিক্রমী, আমার কাছে মনে হয় এটা সুন্দর। মানে কার্নেলটা আসলে কি? কার্নেলটা হলো ওই উপাদানকে বোঝাচ্ছে ভি এর, যেটার জন্য ইউ এর মান 0 হয়, ইউ এর মান 0 হয়। তাহলে
আমি আবার বই থেকে পড়তেছি, দেখো তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করলাম। এখানে আমার কিন্তু 3 হলো কার্নেল, এই যে 0 এর সাপেক্ষে। আচ্ছা, আরেকটু ডেফিনেশন আরেকবার একটু পড়ি, আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। মনে করি টি সাজ দ্যাট বি ট্রান্সফরমেশন ইউ, যোগাশ্রয়ী রূপান্তর। এক্ষেত্রে বি এর যে সকল উপাদানের ইমেজ শূন্য, বি এর যে সকল উপাদানের ইমেজ শূন্য, এর মানে কিন্তু বি শূন্য নয়, কথাটা ভালো করে খেয়াল করে নেব। বি এর যে সকল উপাদানের ইমেজ শূন্য, অর্থাৎ ওই যে ইউ এর ভিতরে শূন্যটা আর কি, বি এর ওই সকল উপাদানের সেটকে যোগাশ্রয়ী রূপান্তরের কার্নেল বলা হয়। উপাদানে যেমন এখানে আমি পাইলাম ধরো 3 পাইলাম। এখন যদি আরেকটা হইতো যে ধরো 7 জন্য শূন্য আসছে, তাহলে এই মুহূর্তে এই আলোচনা আমার কার্নেলটা হলো কত? কার্নেল অফ টি হলো 3,7। আশা করি কার্নেল বিষয়টা ক্লিয়ার হয়েছে। মূল কথা হলো ইউ এর যে সকল উপাদানের জন্য, ভি এর যে সকল উপাদানের জন্য, ভিটা এখানে আগে, বি এর যে সকল উপাদানের জন্য ইউতে আমরা ইমেজ 0 পাই, বি এর ওই সকল উপাদান বা উপাদানের সেটকে তোমার বলা হয় কার্নেল। ওই সকল উপাদানের সেটকে বলা হয় কার্নেল। বিএফ এর ওই সকল উপাদানের সেটকে বলা হয় কার্নেল। আর ইংলিশে তাই লিখছে, আর গাণিতিক ভাষাটা হলো এটা, স্মল বি বিলংস টু ক্যাপিটাল বি সাজ দ্যাট টিবি ইকুয়াল টু 0 ভেক্টর বলছে এখানে, কিন্তু মোটা কালি দিয়ে লিখছে জন্য বইয়ের মধ্যে 0 ভেক্টর সাজ দ্যাট, যে 0টা হলো ইউ এর ভিতরে। আশা করি ক্লিয়ার হয়েছে, আর এই বিষয়ে কথা বলবো না। মনে করি টি হলো লিনিয়ার ট্রান্সপোজ বি থেকে ইউতে, তাহলে দেখাও যে কার্নেলটি বিএফ এর উপযোগ। শুধু এখানে কার্নেল বলাতে ওই যে 0-র বিষয়টা আসবে স্পষ্ট, 0 দিয়ে প্রমাণ করতে হবে। কার্নেল মানেই তো ওই যে ইউ এর ভি এর যে সকল উপাদান এর ইমেজটা 0 আসে, সেটাই কার্নেল। একটু আগেও আমি বলেছিলাম। তো দেওয়া আছে টি সাজ দ্যাট এত একটি যোগাশ্রয়ী রূপান্তর প্রমাণ করতে হবে যে ইয়ার কার্নেলটি বিএফ এর উপজগৎ। এখানে দেয়ার এক্সিস্ট 0 বিলংস টু বিএফ, তাহলে টি 0 ইকুয়াল টু 0, অতএব 0 হলো কার্নেলটির অন্তর্ভুক্ত, অতএব কার্নেলটি ফাঁকা নয়। ওই আগের মতোই এখান দিয়ে যা করে আসছি তাই, কিন্তু এখানে জাস্ট ওই কার্নেল কথাটা আসছে, ইমেজটি না বলে বলছে কার্নেলটি। ইমেজটির জায়গায় কার্নেলটি লিখছে, একেবারে দুইটার কপি পেস্ট, জাস্ট ইমেজ না বলে এখন কার্নেল বলতেছে। মনে করি বি v1 বিলংস টু কার্নেলটি আলফা কমা বিটা বিলংস টু এফ, অতএব টিবি ইকুয়াল টু 0, টিবি1 ইকুয়াল টু, মানে টিবির মানও 0, টিবি1 এর মানও 0। কেন? দেখো ইন্টারেস্টিং পয়েন্টটা হলো এখানে, ইমেজটির জায়গায় কিন্তু বলছে টিবি ইকুয়াল টু তোমার ইউ, আর টিবি1 ইকুয়াল টু ইউ1। আর এখন বলতেছে না রে বাবা, এখন বলতেছে টিবি ইকুয়াল টু 0, টিবি1 ইকুয়াল টু 0, যেহেতু এই বি আর বি1 এর কার্নেল 0। ঠিক আছে, মানে 0 না হলে তো কার্নেল হবেই না। এতক্ষণ যারা মনোযোগ দিয়ে ক্লাস করছো তারা কিন্তু এই জায়গাটা বুঝতে পারবে, আর বাকিরা হাঁ করে বসে থাকতে হবে। এখন আলফা বি প্লাস বিটা ভি1, ওই যে এটা বাইর করতে হবে বিলংস টু বিএফ, এবং ট্রান্সফরমেশনের শর্ত অনুযায়ী, ডেফিনেশন অনুযায়ী টি আলফা বি প্লাস বিটা বি1 ইকুয়াল টু ট্রান্সফরমেশন আলফা বি প্লাস ট্রান্সফরমেশন বিটা বি1। ঠিক আছে, এই লাইনের পরের লাইন কিন্তু এটা, এখান থেকে খেয়াল করো, এটার পরের লাইন এখানে বইয়ের মধ্যে এলোমেলো করে লেখে আর কি। আলফাটা বাইর করে নিলে টিবি, আবার প্লাস বিটা বাইর করে নিলে টিবি1 মানের কোনো পরিবর্তন হয় না। আর টিবির মান আবার এখানে বাইর করা আছে 0, টিবি1 এর মানও 0। কত সুন্দর, আলফা 0 প্লাস বিটা 0 ইকুয়াল টু 0। তাহলে এই মানটা কিন্তু 0 আসলো। সাজ দ্যাট আলফা বি প্লাস বিটা বি1, আলফা বি মানে এটা মানে তো ভি, আর এটা মানে বি1, তার মানে কি আলফা বি প্লাস বিটা বি1 বিলংস টু কার্নেলটি, কারণ রেজাল্টটা যেহেতু 0 আসছে। আর এই ফর্ম, এই যে এটা হলো আমাদের উপজগতের মৌলিক উপপাদ্য, আবার এই কথাটা, সুতরাং উপজগতের মৌলিক উপপাদ্য অনুসারে কার্নেলটি একটি বিএফ এর উপজগৎ প্রমাণিত। অনেক চমৎকার উপপাদ্য দুইটা, অনেক সহজ এবং সুন্দর। আশা করি তোমরাও বুঝেছো।